আমি সীমান্ত শাহ বলছি, এক্স নর্ডম কলেজ, প্রেজেন্ট বুয়েট ডিপার্টমেন্ট অফ আইপি 16 ব্যাচ। এখানে আমি আজকে এসেছি তোমাদের সাথে বুটেক্স ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে। বাট তার আগে আমি যে ব্যাপারটাতে কথা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট। কালকে তোমাদের এইচএসসি রেজাল্ট দিচ্ছে, ডেফিনেটলি তোমরা এইচএসসি রেজাল্ট নিয়ে অনেক চিন্তায় আছো। বাট আমি মনে করি না যে এইচএসসি রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা করার এখন কিছু আছে, কারণ তোমরা এইচএসসি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো। ইনফ্যাক্ট তোমাদের রেজাল্টও এখন তৈরি হয়ে গেছে, জাস্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা বাকি। তো এখন তোমরা যেটা করতে পারো যে জাস্ট ভালো রেজাল্টের জন্য প্রে করতে পারো, ভালো রেজাল্টের জন্য প্রে করতে পারো। কালকে অনেকেই তোমার টেনশনে থাকবা, টেনশন হয়তো অনেকের পড়া হবে না, আবার রেজাল্টের পরে যারা ভালো রেজাল্ট করবে তাদের হয়তো আনন্দে পড়া হবে না। তো বাট আমি যেটা সাজেস্ট করবো যে কালকের দিনটা তোমরা কাজে লাগাও। কালকে তোমরা অল বাংলাদেশের রেজাল্ট জানতে পারবো, তোমরা পুরো দেশের রেজাল্ট কম্পেয়ার করে এটা তো অন্তত বিবেচনা করতে পারবে যে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না। তো তুমি তোমার নেক্সট পরবর্তী 2 মাসের শিডিউলকে সেইভাবে সাজিয়ে ফেলো যে আমি এইভাবে পড়বো এবং তাহলে আমার রেজাল্ট এইরকম হবে। এখন আমি বুটেক্স ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলি। বুটেক্সে জেনারেলি তোমার এমসিকিউ আসে। কয়েক বছর আগে বুটেক্সে রিটেন ছিল, বাট রিসেন্টলি এই নিয়মটা চেঞ্জ করে এমসিকিউ আনা হয়েছে। তো এমসিকিউ পরীক্ষাটা 4টা বিষয়ের উপর হবে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা থেকে 30টা করে এমসিকিউ থাকবে, মোট 90টা, আর ইংলিশ থেকে থাকবে 10 মার্ক। তো এখন কোশ্চেন হতে পারে, ভাই এগুলো কিভাবে পড়বো? তো আমি সাবজেক্ট ওয়াইজ শুরু করি। প্রথমে ম্যাথের কথা বলি। ম্যাথ পার্টটাতে সবচেয়ে বেশি ইফোর্ট দিতে হবে, কারণ জেনারেলি আমরা যেটা করি, আমরা এই ভর্তি পরীক্ষার সময় যদি শুধু ম্যাথগুলো চোখ বুলিয়ে যাই, আমরা কখনো ম্যাথগুলো করি না। তো দেখা যায় যে ভর্তি পরীক্ষার সময় যখন আমরা ম্যাথগুলো পরীক্ষার হলে করতে যাই, আমাদের পরিচিত ম্যাথগুলো কিন্তু আমরা পরীক্ষার হলে অর্ধেকের করে আর মিলাইতে পারি না, আমরা জাস্ট গেস করতে পারি না যে পরবর্তী ম্যাথটা আমরা কি করেছিলাম। তো আমি বলবো যে এক্ষেত্রে ম্যাথটাতে অনেক বেশি সময় দিতে হবে, আর ওইগুলো জাস্ট দেখে না গিয়ে অঙ্কগুলো করতেও হবে। আর সবচেয়ে বেশি ফোকাসটা করতে হবে যে ক্যালকুলাস পার্টে, কারণ ক্যালকুলাস থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে। এরপরে ত্রিকোণমিতি, বিন্যাস সমাবেশ, প্রবাবিলিটি, এইসব চ্যাপ্টার থেকে একটু তুলনামূলক বেশি এমসিকিউ থাকে। সো এই চ্যাপ্টারগুলোতে একটু বেশি ফোকাস করবো। আর ক্যালকুলাস ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা, কারণ ক্যালকুলাস থেকে তুলনামূলক একটু কঠিন কোশ্চেন আসে। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে পুরা বই, তুমি যে ইন্টারের 2 বছরে যে বইটা ভালোভাবে দিছে তোমাকে, ওইটা তো ভালোভাবে পড়বে, সাথে উদ্ভাসের কনসেপ্ট বুকটা পড়বা, কারণ ওখানে টাইপ ওয়াইজ ইন্টিগ্রেশন গুলো দেওয়া আছে। সো ওখান থেকে তোমার করতে সুবিধা হবে। নেক্সট কেমিস্ট্রি ব্যাপারটা বলি। কেমিস্ট্রি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি সবচেয়ে ইচ্ছা করলে বেশি মার্ক তুলতে পারো, কিংবা আবার যদি তোমার কোশ্চেন কমন না পড়ে তাহলে তুমি সব থেকে কম মার্কও পেতে পারো। কারণ বোর্ড স্বীকৃত প্রায় 17-18টা বই আছে, এবং এক এক বইয়ের ইনফরমেশন গুলা কিছুটা হলেও ভ্যারি করে। তো তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে তাহলে অবশ্যই তোমার কমন পড়বে না, এবং সেক্ষেত্রে তুমি নাম্বার অনেক কম পাইতে পারো কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি ব্যাপারটাতে অনেক বেশি গুরুত্ব দেবা, বিশেষ করে জৈব রসায়নে, কারণ অনেক বেশি কোশ্চেন আসবে এই পার্টটা থেকে। আর জৈব রসায়ন তো সবাই জানো, সিলেবাস কোনো লিমিটেড না। তো ব্যাপারটা যেটা করতে পারো যে প্রতিদিন কিছু না কিছু জৈব যৌগ পার্টটা পড়ো, তাহলে খুব ভালো প্রিপারেশন হবে এটার। আর রিসেন্টলি কোশ্চেন প্যাটার্ন গুলো থেকে দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লাস্টের চ্যাপ্টার আর সেকেন্ড পেপারের লাস্টের চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার থেকে অনেক বেশি এমসিকিউ আসতেছে, বিশেষ করে সংকেতগুলা। তো সংকেতগুলো অবশ্যই দেখবা। আর কেমিস্ট্রিতে ম্যাথ খুবই কম আসে, যাও বা 2-1টা আসে, তো ওগুলো খুবই ইজিলি পারা যায়। ম্যাক্সিমামই হচ্ছে তোমার মুখস্থ টাইপের আসবে। তো ইনফরমেশন গুলো মাথায় রাখবা, আর টুকটাক কিছু বেসিক চেক করতে পারে, তো ওই বেসিক কনসেপ্ট গুলো খেয়াল রাখবা। এরপরে ফিজিক্স সম্পর্কে বলি। ফিজিক্সে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু না কিছু কোশ্চেন আসবে। তো তুমি যেটা করতে পারো যে প্রত্যেক চ্যাপ্টারে আগে তুমি দেখো কোশ্চেন ব্যাংকে যে বিগত বছরগুলোতে কি রকমের কোশ্চেন এসেছে, তুমি নেক্সট সেখান থেকে দেখো যে তোমাকে কি কি পড়তে হবে। যেমন তুমি ভেক্টর থেকে দেখলে পরে দেখবা যে প্রতি বছরই কিছু না কিছু থাকে, থেকে ডট গুণন কিংবা ক্রস গুণন, এগুলো থেকে। তো তুমি ওইগুলোর উপর ভালো প্রিপারেশন দেখো গত বছর কি কোশ্চেন আসছে। নেক্সট গতিবিদ্যা থেকে প্রাস, নিউটনের বলবিদ্যা থেকে জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, রাস্তার বাঁক, কাজ ক্ষমতা শক্তি থেকে কুয়ার অঙ্কগুলা, মহাকর্ষ বিকর্ষ থেকে মুক্তিবেগ, তরঙ্গ থেকে পর্যায়কাল, কম্পাঙ্ক, এগুলা বের করা, ছোটখাটো এইসব এমসিকিউ বেশি আসে। নেক্সট তোমরা ফিজিক্সের যে পার্টটাতে অবশ্যই ফোকাস করবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি থেকে অনেক মানে কোশ্চেনটা অন্যান্য ইসের থেকে তুলনামূলক একটু বেশি আসবে। তো ইলেকট্রিসিটিটা ভালো করে পড়বা। আর বইয়ের কথা বললে পরে ফিজিক্স মোটামুটি যেই বইটা তুমি কলেজে 2 বছর পড়ে আসছো ওইটার সব ম্যাথ প্র্যাকটিস করে ফেলবা, ম্যাক্সিমাম ওই টাইপের থাকবে। আর জেনারেলি বেসিক টাইপের কোশ্চেন আসে যে একটাকে দ্বিগুণ করলে পরে আরেকটা কত গুণ হবে, এইসব। তো এগুলো তোমরা কোশ্চেন ব্যাংকে অনেক বেশি পাবো। তো
আমি সাজেস্ট করবো যে কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়ে ফেলো। আর লাস্টলি ইংরেজি হচ্ছে আমরা ইন্টারের 2 বছর সব থেকে কম সময় দিই, আর ভর্তি পরীক্ষার সময় তো পড়ার একদমই সময়ই হবে না। তো ইংরেজির জন্য যেটা সবচেয়ে তুমি শর্টেস্ট করতে পারো সেটা হচ্ছে লাস্ট ইয়ারের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কয়েক বছরের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা তুমি পুরোপুরি ভালো করে সলভ করো, সেক্ষেত্রে তুমি খুব একটা উপকার পাবে বলে আমার মনে হয়। এখন কোশ্চেন পরীক্ষা সম্পর্কে আরো কিছু বলা যেতে পারে, যেমন বুটেক্স ভর্তি পরীক্ষা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউতে 2 মার্ক করে, টোটাল 200 মার্ক, আর তোমার এইচএসসি রেজাল্ট থেকে আসবে 100 মার্ক। তো এখানে 200 মার্কটা এমসিকিউ থেকে, আর রেজাল্টও একটা হিউজ মার্ক আছে। তো তুমি যদি এইচএসসি তে আর এসএসসি তে A+ পাও, সেক্ষেত্রে তোমার একটা হিউজ অ্যাডভান্টেজ থাকবে, কারণ তোমার এখানে 100 মার্ক চলে আসতেছে। আর পরবর্তীতে যে এখানে তুমি সমস্যা পাবা যে এখানে একটা এমসিকিউ ভুল গেলে পরে নেগেটিভ মার্কিং হবে হচ্ছে 0.5, তার মানে তুমি যদি 2টা এমসিকিউ ভুল দাগাও তাও 1 মার্ক কাটা। তো এখানে অবশ্যই এমসিকিউ দাগানোর ব্যাপারে সাবধান থাকতে হবে যেন কোনো তুমি এমসিকিউ ভুল না দাগাও, কারণ তুমি যদি ভুল দাগাও সেক্ষেত্রে তোমার নাম্বার কমে যাচ্ছে। তুমি সঠিক দেখানো সত্ত্বেও তুমি তোমার অন্যদের থেকে তুলনামূলক পিছিয়ে যাবে জাস্ট নেগেটিভ মার্কিং এর জন্য। তো অবশ্যই ভুল দেখানো যাবে না। এখন আসা যাক, প্রাইভেট কেয়ারে সব স্টুডেন্ট একটা কোশ্চেন করে যে ভাই এই এমসিকিউটা কিভাবে শর্টকাটে করা যায়। শর্টকাট সব এমসিকিউ এর থাকে না, যেগুলোরও আছে আমি সাজেস্ট করবো যে এগুলা শর্টকাট কোনো প্র্যাকটিস করবো না, কারণ বইতে প্রচুর পরিমাণে সূত্র, তুমি এই সূত্রগুলো যে মুখস্থ রাখতে পারো তাও কিন্তু না। তো তুমি যদি এরপরে আবার এক্সট্রা এক্সট্রা শর্টকাট মুখস্থ রাখতে যাও তাহলে দেখবে যে পরীক্ষার হলে গেলে কিছুই মনে পড়তেছে না। আর এখন 2 টাইপের স্টুডেন্ট আছে মেইনলি, যারা ইন্টারের 2 বছর খুব ভালোভাবে পড়ে আসছে আর যাদের প্রিপারেশন খুব বেশি ভালো না। তো যারা 2 বছর পড়ে আসছে এরা এই সময় এসে চেষ্টা করে, ভাবে যে আমি তো সব এখন পারি, তো আমি এখন কিছু কঠিন ম্যাথ করার চেষ্টা করি। এই কঠিন ম্যাথগুলো করতে যায় দেখা যায় যে ব্যাপারটা যে তারা বইতে যে ম্যাথগুলো ছিল এইগুলো ভালোভাবে টাইম দেয় না, ওইগুলোর থেকে কোশ্চেনও আসে না। সো আলটিমেটলি দেখা যায় যে ভর্তি পরীক্ষায় তারা খুব একটা ভালো করতে পারে না। তো যারা 2 বছর ভালোভাবে পড়ে আসছো, এখন খুব ভালো কনফিডেন্স আছে, তারা এক্সট্রা টপিক পড়তে মানা করতেছি না, অবশ্যই পড়বা, কারণ কিছু টপিক হাই লেভেলে আসে। তো তুমি যেটা করবে যে ওইগুলো করার পাশাপাশি রেগুলার অন্তত কিছুটা হলে পরে তোমার এইচএসসি সিলেবাসের উপর সময় দাও, কারণ তোমার যদি হাই লেভেলের কিছু আসে সেগুলো বড় জোর হয়তো কয়টা হবে, 3টা 4টা, বাট বাকি সব কোশ্চেন তো তোমার এইচএসসির বই থেকেই থাকবে। তো ওই 3টা 4টার জন্য বাকি কোশ্চেন গুলার কোনো যেন ক্ষতি না হয়। আর শর্টকাট একদমই মানে যেগুলো না জানলেই নয় সেগুলোই শুধু দেখবা, এছাড়া অন্যগুলো দেখবা না। এরপরে বুটেক্স অ্যাডমিশনের কোশ্চেনে, বুটেক্স অ্যাডমিশন তুমি গত বছর বুটেক্স অ্যাডমিশনের ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ এগুলো মিলে 19 থাকতে হবে। তো এই শর্তটা অনেকেই পূরণ করতে পারে এবং অনেকজন পরীক্ষা দিতে পারবা, প্রায় গত বছর 20,000-এর বেশি ফর্ম ফিল আপ করছে। তো পরীক্ষা দিয়ে অনেক টেনশন করবা না, কারণ পরীক্ষা অনেকেই দিতে পারবা। আর বুটেক্সের সেকেন্ড টাইম নেই, এইটা হচ্ছে একটা ভালো ব্যাপার। আর বুটেক্স ঢাকার ভিতরে, আমাদের অনেকেরই ইচ্ছা আছে যে আমরা ঢাকার বাইরে যাব না, তো যারা ঢাকার ভিতরে থাকতে চাও তাদের জন্য বুটেক্স খুব ভালো অপশন। তো খুব ভালো করে প্রিপারেশন নিবা এটার। আর যেটা বলবো যে তুমি কখনোই করবে না যে তোমার প্রিপারেশন অনেক ভালো, ওভার কনফিডেন্সে ভুগবে না, কারণ তুমি যদি ওভার কনফিডেন্সে ভুগো তাহলে যে সমস্যাটা হবে, তুমি খুব প্র্যাকটিস কমাই দেবা এবং পরে যে অ্যাডমিশন হলে দেখবে যে তোমার অঙ্ক অর্ধেক করার পরে আর বাকিটা মনেই আসতেছে না। আর আর যেটা বলবো যে অ্যাডমিশনে খুব একটা কঠিন কোশ্চেন হচ্ছে না, বাট ব্যাপারটা হচ্ছে উত্তেজনা। পরীক্ষার হলে যে অনেক ভালো স্টুডেন্ট যাদের প্রিপারেশন অনেক ভালো তারাও নার্ভাস হয়ে যায়, তো অবশ্যই উত্তেজনা এক সাইডে রাখতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। তুমি অবশ্যই পরীক্ষায় ভুল তো করবাই, বাট তোমাকে চেষ্টা করতে হবে যেন ভুলের মানটা আস্তে আস্তে রিডিউস করা যায়। যেমন আজকে মনে করো তুমি পরীক্ষা দিতে গেছো, তোমার ভুল হয়েছে, তুমি মনে করো 110 পাইছো, বাট মানে তোমার অনেকগুলো ভুল গেছে, তো কালকে তুমি চেষ্টা করবে যে আমার ভুলের মান আরো কমাই নিয়ে আসতে। আজকে আমি 10 পাইছি, কালকে আমি চেষ্টা করবো যে আমি 20 পাবো। সাপোজ তুমি কালকে পরীক্ষা দিলাম, ভালোভাবে চেষ্টা করো, তুমি পাইলা না 10, 20 পাইলা না, তাহলে তুমি আবার চেষ্টা করো যে না, আমাকে আবার 20 পাইতে হবে। নেক্সট তুমি যেদিন 20 পাবা, তারপরের দিন চেষ্টা করবে যে না, আমাকে আজকে 30 পাইতে হবে। এইভাবে তোমার মার্ককে ডেভেলপ করতে থাকো, আর ভুলের মান জাস্ট মিনিমাইজ করতে থাকো, যাতে তুমি মেইন এডমিশন টেস্টে যায় তোমার ভুলের মানটা সবচেয়ে কম হয়। এখন আরো কিছু কথা, যেমন
তুমি মনে করো ভালো রেজাল্ট করলে এইচএসসি তে, সব ইউনিভার্সিটি ফর্ম তুললো, তোমার যোগ্যতা আছে, তুমি মনের শোকে সব ইউনিভার্সিটির ফর্ম তুললা, বাট তুমি কোনটা, বাট তুমি যাওয়া আসা ব্যাপারটা একটু চিন্তা করো। যেমন মনে করো আজকে খুলনার পরীক্ষা, কালকে তোমার হচ্ছে সিলেটের পরীক্ষা, তো তুমি খুলনার সিলেট দুইটা ফর্ম তুলে কি করবা? যাওয়া আসার জন্য তোমার যে কষ্টটা হবে, শেষে দেখবা যে খুলনা যে তোমার পরীক্ষা ভালো হয়নি। নেক্সট, তাই তুমি আগে এক্সাম ডেট গুলো দেখবা, তোমার লোকেশন গুলো দেখবা, সেই অনুযায়ী ফর্ম গুলো তুলবা। আর কোন ইউনিভার্সিটিকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করবে না। তুমি আজ বুয়েটে টিকছো, বাট ভালো কথা, বাট তোমার কাছে কি গ্যারান্টি আছে যে তুমি, যে তোমার ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা বুয়েটে টিকে নাই, সে ফিউচারে ভালো করবে না? তো অবশ্যই ইউনিভার্সিটি কোনো ব্যাপার না, তুমি তোমার মতো ইউনিভার্সিটি কোনো ব্যাপার না, তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, অন্য কোনো ইউনিভার্সিটিকে হেয় করতে চেষ্টা করবে না। আর সাবজেক্টের ব্যাপারটা তুমি চিন্তা করো যে তুমি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ, ইউনিভার্সিটি কোনো ম্যাটার না। কারণ তুমি সাপোজ ইলেকট্রিক্যাল ভালোবাসো, বাট তোমার ঘরে যদি মেকানিক্যাল দিয়ে দেওয়া হয়, তুমি কি খুব একটা ভালোভাবে এটা পড়তে পারবে? অবশ্যই না। তো তুমি যে সাবজেক্টটা ভালো পারো সে সেটার জন্য চিন্তা করবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপার না। কারণ আলটিমেটলি 4 বছর পরে মেইন হচ্ছে তোমার রেজাল্টটাই, তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় কি রেজাল্ট করছো এটা কেউ দেখবে না। তো যেটা ফাইনালি যেটা বলবো, যে ভালোভাবে প্রিপারেশন নাও। এইচএসসি রেজাল্ট কি হচ্ছে এটাতে কিছু যায় আসতেছে না, কারণ তোমরা দেখবা যে ভার্সিটি ভর্তি পরীক্ষা শেষে অনেক এমন স্টুডেন্টকে দেখবা যারা এইচএসসি তে হয়তো এ প্লাসও পায় নাই, বাট ভর্তি পরীক্ষার রেজাল্ট অনেক বেশি ভালো করে ফেলছে। জাস্ট এইটাই যে তারা চেষ্টা ছাড়া নাই। তুমি হয়তো আজকে কম নাম্বার পাচ্ছ, কালকে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, বাট তারা কিন্তু ডিপ্রেসড হচ্ছে না কখনো। আর তুমি যদি পরীক্ষা না দাও, তাহলে তুমি জানতেই পারবে না যে তোমার অ্যাকচুয়ালি কোথায় কোথায় সমস্যা আছে। তো পরীক্ষা অলওয়েজ দিয়ে যেতে হবে। আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, তার এনডিসি র্যাঙ্কিং 50 এর ভিতরে ছিল, তো সবাই তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট আশা করতেছিল, বাট সে কয়েকটা পরীক্ষাতে কম নাম্বার পাওয়ার পরে ঠিক করলো যে না, আমি পরীক্ষা দিব না, আমি একবার অ্যাডমিশন টেস্টে ভালো, বাসায় বসে পড়বো, অ্যাডমিশন টেস্টে ভালো করবো। তো আলটিমেটলি দেখা গেলো যে সে অ্যাডমিশন টেস্টে এসে মেডিকেলের পরীক্ষা ছাড়া আর অন্য কোথাও ভালো রেজাল্ট করতে পারেনি, কারণ শুধু একটাই ছিল যে অন্যান্য ইউনিভার্সিটি টাইপের সে কোশ্চেন সম্পর্কে কিছুই জানতো না। তো অবশ্যই পরীক্ষা দিবা, পরীক্ষার মার্ক কোনো ব্যাপার না। জানি বাসায় নাম্বার যাচ্ছে, এটা নিয়ে বাবা মা অনেক রাগারে এই করবে, বাট তুমি তোমার বাবা মাকে বোঝাবা যে না, আমার উপর বিশ্বাস রাখো, আমি অবশ্যই ভালো করবো। আমি আমার কথা বলি, আমার প্রথম উইকলি টেস্টটা খুব ভালো ছিল, বাট সেকেন্ডটা থেকে আমার ফল ডাউন করতে থাকে, এবং ওই প্রথমটার পরে আমি কোনোটাতে 200 মার্কও তুলতে পারি নাই, বাট স্টিল আমি কিন্তু শেষ পর্যন্ত লেগেছিলাম না, আমি কখনো হাল ছাড়িনি। তো নাম্বার কেমন এসেছে এটা নিয়ে না ভেবে জাস্ট তুমি লেগে থাকো, শেষ পর্যন্ত তুমি অবশ্যই সফল হবা। আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি, আমি জেনারেলি তোমার কলেজের 2 বছর প্রথম 6 মাস খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারিনি, ঢাকার বাইরে থেকে ঢাকায় এসেছিলাম। তো আমি হাফ ইয়ারলি পরীক্ষায় যখন রেজাল্ট খারাপ করলাম, তখন আমি ভেবে দেখলাম যে না, এখন আমাকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। নেক্সট আমি কলেজের শিডিউলের সাথে রেগুলার ভালোভাবে চলতে থাকলাম, এইচএসসি পরীক্ষাও ভালোই হয়েছিল। নেক্সট অ্যাডমিশনে যখন আসলাম, তখন ভাইয়াদের ক্লাসগুলো খুব ভালো ছিল, রেগুলার ক্লাসগুলো ফলো করতাম, আর মেইনলি কোশ্চেন ব্যাংকটা সলভ করতাম। কনসেপ্ট বুক বা মেইন বই থেকে মেইন গুরুত্বটা দিতাম কোশ্চেন ব্যাংকের উপর, কারণ আমি এটা ভাবতাম যে কোশ্চেন, আমি যদি জানি যে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো কিরকম আসবে, তাহলে আমি সেই অনুযায়ী প্রিপারেশন নিলে পরে আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো কোশ্চেন ব্যাংকের উপর অবশ্যই জোর দিতে হবে, কারণ তুমি যদি নাই জানো যে এই ইউনিভার্সিটি কোশ্চেনগুলো কিরকম হয়, তাহলে তুমি প্রিপারেশন তো তেমন ভালো নিতে পারবে না। বুটেক্সে আরেকটা কোশ্চেন আসছে আমাদের, বুটেক্সে কোন বিষয়ের উত্তর আগে করব? এইটা আমি বললে হবে না, তুমি যে বিষয়ে বেশি স্ট্রং তোমাকে সেই বিষয়ের উপর কোশ্চেন করতে হবে। সাপোজ তুমি ম্যাথ ভালো পারো, তাহলে অবশ্যই তুমি ম্যাথ দিয়ে শুরু করবে, কারণ সাপোজ ইউনিভার্সিটিতে ম্যাথ কোশ্চেনটা কঠিন হলো, বাট স্টিল তোমার তো ম্যাথের প্রিপারেশন ভালো, যদি কোশ্চেন কঠিন হয় তাও তো তুমি সেই কঠিনগুলো করতে পারবা। বাট তোমার কেমিস্ট্রির প্রিপারেশন ভালো না, তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করলা, তুমি তো প্রথমে আটকায় যাবে, ফলে যেটা হবে তোমার ব্রেনের উপর প্রেশার পড়বে, আর তুমি পরে দেখবা যে তোমার যেটা স্ট্রং জোন তুমি সেখানেও খুব একটা ভালো করতে পারতেছো না। তো অবশ্যই তুমি যেটা ভালো পারো সেটা দিয়ে স্টার্ট করবা। এই ক্ষেত্রে আমি নিজের কথা বলি, বুয়েট ভর্তি পরীক্ষায় যেটা হয়েছিল যে আমি প্রিপারেশন সবচেয়ে থেকে ভালো ছিল কেমিস্ট্রিতে, বাট পরীক্ষায় প্রশ্নটা সবার আগে ছিল ম্যাথ। তো আমি ম্যাথ যখন খাতা উল্টাচ্ছিলাম, তখন পরপর 5টা ম্যাথই আমার কমন ছিল, এই দেখে আমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট না করে ম্যাথ দিয়ে স্টার্ট করে ফেলছি, যার ফলে হলো যে প্রথম 5টা ম্যাথ আমি পারলাম, পরে 6 নম্বর ম্যাথে যেয়ে গেলাম আটকে, এবং এরপর থেকে আমি জাস্ট প্রত্যেকটা ম্যাথ করলাম আর কাটলাম,
এবং সেদিন থেকে আমি জাস্ট এটাই সিদ্ধান্ত নিলাম যে আমি নেক্সট কোনোদিন আর এই কাজ করবো না, যে আমি যেটা ভালো পারি সেটা বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট দিয়ে স্টার্ট করো। তো অবশ্যই তুমি যেটা ভালো পারো, তোমার যেটা স্ট্রং জোন সেটা দিয়ে স্টার্ট করবা। আমাদের আরো একটা কোশ্চেন আসছে, বুয়েটের প্রস্তুতির সাথে বুটেক্সের প্রস্তুতি কি আলাদা? হ্যাঁ, বুয়েটের প্রস্তুতির সাথে বুটেক্সের প্রস্তুতি অবশ্যই আলাদা হবে, কারণ বুয়েটে আসবে রিটেন আর বুটেক্সে এমসিকিউ। তুমি বুটেক্সের পরীক্ষার সাথে তুলনামূলক কিছুটা সাদৃশ্য হবে হচ্ছে ডিইউ এর পরীক্ষার। তো ঢাকা ভার্সিটির পরীক্ষার সাথে তোমার এটা মিল হবে, বাট প্রস্তুতির ক্ষেত্রে একটা ব্যাপার বলা যায় যে বুটেক্সে যেহেতু এমসিকিউ আসছে, সেহেতু তুমি যেটা করতে পারো যে বুটেক্সের কোশ্চেন ব্যাংক দেখলে দেখবা যে অনেকগুলো কোশ্চেন ঢাকা ভার্সিটি আর বুয়েটের এমসিকিউ এর মতো। বুয়েটে কিন্তু একসময় এমসিকিউ ছিল, তখনকার যে এমসিকিউ গুলো আসতো সেই এমসিকিউ গুলো বুয়েটে ঘুরে ফিরে বুটেক্সে ঘুরে ফিরে অনেকবার আসছে। তো তুমি প্রিপারেশনের ক্ষেত্রে বুয়েটের ডিউ এর যে কোশ্চেন গুলো আসছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আশা করি তো সেটাতে তোমার খুব একটু উপকার হবে। তো গাইজ, ফাইনালি যেটা বলবো যে এখন টেনশন করো না, কালকে রেজাল্ট, আমি আশা করবো সবার রেজাল্ট আশানুরূপ হবে। আর সবাই ভালো করে পড়বা, শেষ পর্যন্ত লেগে থাকবা, হাল অবশ্যই ছেড়ে দেবা না, সফলতা অবশ্যই তোমার কাছে আসবে। ওকে ভিউয়ার্স, বাই।